গুড মর্নিং ফ্রেন্ড, সুতোপাজ ব্লকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো যাই হোক, দেখো আমিও ভালো আছি মোটামুটি। তো আজকে দেখো চা করতে চলে এসেছি। তো ব্রাশ এখনও করিনি, তো চাটা বসিয়ে দিয়ে ব্রাশ করতে যাবো। তো তার জন্য আমি এখনও ব্রাশটা করা হয়নি। তো প্রথমেই বাপিকে সকালে লিকার চাটা গরম করে দিচ্ছি। সকালে বাপি লিকার চা খান, তারপরে যখন দুধ চা হয় আমাদের তখন খান। তো এখন সকালে একবার খেয়েছেন, কিন্তু আরও একবার লিকার চা খাবেন। তো তার জন্য বাপির লিকার চাটা করা ছিল আগে থেকে, কিন্তু গরম করতে এখন বসালাম। তো বাপিকে লিকার চাটা বসিয়ে গরম করে দিয়েই তারপরে আমাদের দুধ চা বসাবো বলে গুছিয়ে নিচ্ছি। তো বাপির চাটাও গরম করতে বসিয়ে দিচ্ছি, আর সেই সঙ্গে কাপে করে মেপে নিচ্ছি যে আমাদের দুধ চাটা বসাবো। দুধ মেপে নিচ্ছি। আর বাপি যেহেতু এখন সঙ্গে সঙ্গেই খাবেন চাটা, আর তার জন্য বেশি কড়া করে গরম না করে হালকা করে গরম করে দিলেই হয়। আর এই যে ঢাকনাটা দেখছো, এই ঢাকনাটা ওই কাপে কিন্তু চাপিয়ে দিলে বেশ অনেকক্ষণই গরম থাকে। তো যাই হোক, আর বাকি ছিল লিকার চা, একটু আগের ছিল, তো ওটা গ্লাসে ঢেলে রেখেছিলাম। তো ওটা ওই দুধ চায়ের সঙ্গেই মিশিয়ে দিচ্ছি, যেহেতু অনেকটাই চা ছিল, 1.5 কাপ মতো চা ছিল। ওই লিকারটা তো নষ্ট করে লাভ নেই, তো তার জন্য ওই আমাদের দুধ চায়ের সঙ্গে লিকার চাটা মিশিয়ে দিলাম, জলের পরিবর্তে দিয়ে দিলাম। দিলে আর জল দিতে হবে না, আর চাটাও কম দিলে হয়ে যাবে। আর যাই হোক, দেখো 1 কাপ দুধ দিয়ে দিয়েছিলাম, আর 1 কাপ দিয়ে দিলাম। তো জল আর দুধ করে আর 1 কাপ দিয়ে দিলাম। আর সকালবেলাটা চা খেতে থাকে ওই আমি, তোমাদের দাদাভাই, মা, বাপি আর বোন। আর কাকু তো এমনিতেই ঘরে থাকেন না, কাকু চলে যান কাঁথিতেই থাকেন কাকু, তো ঘরে থাকেন না। যে শনিবার রবিবার হলে কাকু ঘরে আসেন, আর বাকি দিনগুলো থাকেন না। তো সকালবেলা এই কজনই চা খেতে থাকে। আর পিসিমণি স্কুলে চলে যান, একমাত্র রবিবারটা হলেই তো সবাই একসাথে চা খায় আর কি। তো ওই দিন সকালে সবাই একসাথে চা খাওয়া হয়, আর বাকি দিনগুলো এই আমরা 4-5 জনই চা খাই। তো যাই হোক, যেরকম লাগবে ওই রকম পরিমাণে দিয়ে জল, দুধ, চা সব কিছু একসাথে দিয়ে ওই গ্যাসটা কমিয়ে বসিয়ে গ্যাসটা কমিয়ে বসিয়ে দিয়ে আমি ব্রাশ করতে চলে গেলাম। ব্রাশ করে ওই যখন চোখ মুখ টুখ ধুয়ে টুয়ে ব্রাশ করে যখন আসবো, তখন দেখবো চাটা হয়ে গেছে। আর চাটা হয়ে গেলে গড়িয়ে নেওয়া আর খাওয়া আর কি। তো যাই হোক, এই যে দেখছো আমি ব্রাশে এখন কলগেট লাগিয়ে নিচ্ছি। তো ব্রাশে কলগেটটা লাগানো হয়েছিল না। আর সকালে যেরকম প্রতিদিন স্কুল যায় কুচুমা, সকালে স্কুলও চলে গেছে সে। তো উঠি অনেকটা সকালেই উঠি, কিন্তু ওই সকালে এত ভোরে ওঠার জন্য না একটু আলসেমিও লাগে। তো যার জন্য অত ভোরে অতটা দেখবে যে কাজ করাও যায় না। একটু বেলা হলেই আরম্ভ হয়, অনেকটা আলসেমি লাগে অতটা ভোরে, অতটা ভোরে ওঠার পর। তো যাই হোক, দেখো আমি মোটামুটি সামনে, এই যে সামনেটা আছে, সামনে নয়, এটা ঠিক আমাদের ঘরের পেছন দিকটাতেই পুকুর। আর রান্নাঘরের সাইডটাতেই আছে পুকুরটা। তো ওখান থেকে বেরিয়েই আমি ব্রাশ ট্রাশ করে নিলাম। তো ব্রাশ ট্রাশ করে চলে এসেছি এতক্ষণে। তো চলে এসে তারপরে এই যে দেখো চাও হয়ে গেছে ততক্ষণে। তো আমি এসে চাটাও গড়িয়ে নিচ্ছি। তো এখন বাপি চলে গেছেন মোড়ে বাজার করতে। বাপি এখন খাবেন না, বাপি বাজার করে এলে খাবেন। তো এখন দেখো আমি, মা আর বোন, এই 3 জনই খাবো এখন। তোমাদের দাদাভাইও এখন খাবে না। ও ওই লেবু জল খেয়েছে সকালে, যার জন্য এখন খাবে না, আর একটু পরেই চাটা খাবে। তো তার জন্য তার চায়ের এখন গড়াইনি। তো আমাদের 3 জনের চাই নিচ্ছি। আর মা যেহেতু চিনি খান না চায়ে, তো ওই জন্যে মার কাপটাতে চিনি না দিয়ে ওই আমার আর তোমাদের আমার আর বোনের কাপটাতে চিনি দিচ্ছি। তো এরপরে দেখো তোমাদের দাদাভাই জামাই ষষ্ঠীতে যে যে ড্রেস পেয়েছিল, যেগুলো এনেছিল, আর আমার জন্যও 2টো নাইটি এনেছিল। তো ওইগুলো তোমাদেরকে আমি দেখিয়ে নিলাম। তো এই ভিডিওটা কিন্তু আমি আগেও ছেড়েছি, তার জন্য আর বেশি টাইম না দিয়ে এই ভিডিওটা মোটামুটি দেখিয়ে নিয়েছিলাম আগে। তো এখন দেখো, তারপরেই দেখো আর বেশি কিছু ভিডিও না করে চলে গেছিলাম সোজা রান্নাবান্নার কাছে। যেহেতু আজকে শনিবার ছিল, শনিবার আমাদের ঘরে নিরামিষ হয়। তো তার জন্য হয়েছে দেখো ডাল, শুক্তো, তারপরে এই যে চাল কুমড়া পাতার বড়া, আর কুমড়ার ঘন্ট, এই তরকারিগুলো হয়েছে। আর বোন আর পিসিমণি সকালেই খেয়ে চলে গেছে, ওরা ডাক্তার দেখাতে গেছে। আর বাকি আমরা যারা ছিলাম আমরা খাওয়া দাওয়া করেছি।
আর আমরা খাওয়া দাওয়া করে যে দেখো একটু শুয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে এই যে মাথাটা একটু চিরুনি করে নিচ্ছি। তো সামনের দিকে একটু বেরিয়ে যাব ভেবেছিলাম, তারপরে না দেখলাম ঘরে, আমাদের সামনের ঘরে সুমি এসছে, ওই সুমির মেয়ে এসছে, ওকে বোন নিয়ে এসছে, মানে বোন আরও তখন ঘরে চলে এসছে। আর মাথা চিরুনি করতে করতে দেখতেই পাচ্ছ যে কতটা চুল উঠছে, মনটাও দুঃখ লাগছে, এতটা চুল উঠে তো প্রতিদিন করে, এই জন্য ভালোও লাগে না। তো যাই হোক দেখো বোন তাকে নিয়ে এসছে, তো বোন তাকে নিয়ে আসতে আমরা একটু বসে এই বাচ্চাটাকে আদর করছিলাম, নিয়ে খেলছিলাম। তো তার জন্য আর একটু সামনের দিকে বেরিয়েও যাইনি মোটামুটি। এই যে আমার মেয়েটাও এই বাচ্চাটা আসতে বেরোতে চাইলো না, যার জন্য সেখানে আমরা রুমের মধ্যে বসে একটু আড্ডা দিলাম। তো সে তাকিয়েছিল, আর আমার কানটাও সকালে ব্যথা হচ্ছিল, যার জন্য কানের দুলটা খুলে রেখেছিলাম। তো মাথাটাতে চিরুনি করে মা কানের দুলটা পরে নিলাম, যেহেতু সবসময় পরা হয়ে থাকে, তো তো ওই জন্য একটু খালি খালি লাগছিল। তো কুচুমা বারবার বলছে, মাম্মাম তোমাকে ভালো লাগছে না, ভালো লাগছে না, তুমি কানের দুল কেন খুলে দিয়েছো। তো যাই হোক ওই কানের দুলটা আবার পরে দিলাম। আর ওই বাচ্চাটা এত মানে মিষ্টি হয়েছে, মানে ও এলে তো ওকে কোলে না নিয়ে থাকতেই পারবে না, এত মিষ্টি হয়েছে। কিন্তু ওই সময় ওর ঘুম চলে এসেছিলো, যার জন্য মানে ওর মুখটা একটু গন্ডগোল হয়েছিল, ওর ঘুম চলে এসেছিলো বলে। কিন্তু তারপরেও তাকে নিয়ে খেলতে মোটামুটি একটু টাইম ছিল, সন্ধে হতে